ভাই যদি বসায় খাবো তাহলে বিয়ে কেন বসবো, তাহলে তো বসায় খাওয়াইতাম। বসায় খাওয়াও না বলেই তো বিয়ে বসছি। কয় না নারীর জীবনে ছায়া হলো স্বামী, স্বামী হলো সবকিছু। হ্যাঁ, তো এখন কি তাহলে স্বামী ছাড়াই ভালো আছেন? স্বামী ছাড়াই ভালো আছে, কিন্তু এই যে একটা জীবন সঙ্গী পাইলে তার সাথে সারা জীবনের জন্য জীবন সঙ্গী হবো। সে যদি আমার জন্য 1 ইঞ্চি দাঁড়ায়, আমি তার জন্য আমার জীবনটাই দান করে দেবো তাকে। যাক, খুবই ভালো। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? খাদিজা। খাদিজা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন। তো আপনার কি খবর, কেমন আছেন বিস্তারিত একটু বলেন। ভাইয়া প্রতিবেদনে আইছি, অনেক কষ্টের মাঝে আইছি তো, কেন বাবা মা কেউ নাই, দাদার কাছে থাকি, একটা ছেলে আছে, ছেলেটাকে নিয়ে অনেক কষ্টের মাঝে আছে। স্বামী কি হয়েছে? স্বামী নেই, স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নাটোর। তো এখন কিরকম মানুষকে বিয়ে করতে চান? ভাইয়া যদি আমার মনের মতন হয়, তার জন্য আমি জীবনটা বিলাইয়া দিব। সে যদি সারা জীবন আমার পাশে থাকে, আমি সারা জীবন তার জীবন সঙ্গী হইয়া থাকবো। কোনো সতীনের ঘরও করতে চান? সতীন মিতিন যা আছে সবারই ঘর করব, সে যদি আমার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মিলে ঘর করার 2 সতীন কেউ স্বামীর ভাগ দিতে চায় না, তা আপনি কি সেরকম ভাগ দিতে পারবেন বা অন্য কেউ দিবে? হ্যাঁ ইনশাল্লাহ পারবো, যদি সে নিয়ে যায় গোটাই নিয়ে যাক, খালি আমাকে খাট খরচটা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, মানে পুরুষের বয়স কোনো ব্যাপার না, আপনি যেরকম পুরুষ চান সেরকম, মানে যে বয়সী হোক বিয়ে করবেন, তাই তো? হ্যাঁ, সে যেরকমই হোক, আধা বয়সী হোক, দাঁত পড়ে গেলে তাও বিয়ে করবো। স্বামী ছাড়া আছেন, কেমন লাগে এখন? ভালো লাগে না, কি করবো, তাও থাকি। বিয়ের আগের জীবনটা কেমন ছিল? বিয়ের আগে তো ভালোই ছিল, বিয়ে বসে তার জীবনের জ্বালা হয়েছে, একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে খাওয়াইতে পড়াইতে পারি না। যতদিন সংসার করছেন ততদিন ভালো ছিলেন? না, সংসার করার পর থেকে তো দ্বন্দ্ব। আরে স্বামীর সুখটাই প্রকৃতভাবে পান নাই নাকি? না না না, কাম কাজ করে না, কুড়িয়া গরু মরা হালেও চলে না, বলদেও চলে না। তো অনেক স্ত্রী আছে আপনার মতো, স্ত্রী তো স্বামীকে বসায় বসায় খাওয়ায়, স্বামীর খালি একটু সেবা পাওয়ার জন্য। ভাই যদি বসায় খাবো তাহলে বিয়ে কেন বসবো, তাহলে তো বসায় খাওয়াইতাম। বসায় খাওয়াও না বলেই তো বিয়ে বসছি। কয় না নারীর জীবনে ছায়া হলো স্বামী, স্বামী হলো সবকিছু। হ্যাঁ, তো এখন কি তাহলে স্বামী ছাড়াই ভালো আছেন? স্বামী ছাড়াই ভালো আছে, কিন্তু এই যে একটা জীবন সঙ্গী পাইলে তার সাথে সারা জীবনের জন্য জীবন সঙ্গী হবো। সে যদি আমার জন্য 1 ইঞ্চি দাঁড়ায়, আমি তার জন্য আমার জীবনটাই দান করে দেবো তাকে। যাক, খুবই ভালোবাসা, খুবই ভালো কথা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ ইনশাআল্লাহ পড়ি। যাক, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনের জন্য, জীবনের জন্য ভালো একটা মনের মতো মানুষ মিলিয়ে দিবে। ঠিক আছে? তাহলে বিয়ে শুনতে পারলেন এক অসহায় আপুর জীবনের গল্প। সত্যিকারের একটা বিয়ে করতে চাই, স্বামীর জন্য নিজের জীবনটাও আসলে দিয়ে দিতে রাজি। এরকম যদি কেউ বিয়ে করতে চান বা তার কথা শুনে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 0188555864। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ যাক, ইনশাআল্লাহ নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। ইনশাআল্লাহ সত্য কথাই বলতেছি, সত্য নিয়েই চলি। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।